আসল বন্দুক ও পিস্তল নিয়ে কি রামনবমীর মিছিল করা হলো, সেই নিয়ে বিতর্ক শুরু হয়েছে সিউড়িতে। তবে সেগুলি আসল বন্দুক, আসল পিস্তল নাকি নকল তা এখনও স্পষ্ট নয়। পুরো ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ। কিন্তু মিছিলের সময় তরোয়াল, কাস্তের মতন বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে যে দাপাদাপি চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। যদিও সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, কোথায় অস্ত্র? বৃহস্পতিবার সিউড়ি সুরিপুকুর পাড়া থেকে রামনবমীর মিছিল বের হয়। সেই মিছিলে প্রচুর মানুষের হাতে ধারালো অস্ত্র দেখা যায়। অস্ত্র উঁচিয়ে বিভিন্ন রকমের গানে নাচতে দেখা যায় অংশগ্রহণকারীদের। কারোর হাতে ছিল তরোয়াল, কারোর হাতে ছিল বড় কাস্তে, কারোর হাতে আবার অন্যান্য কোনো ধারালো অস্ত্র ছিল। অস্ত্র দেখা যায় খুদেদের হাতেও। তারই মধ্যে একজনকে বন্দুক হাতে এবং একজনকে পিস্তল হাতে নাচতে দেখা যায়, যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সেই বন্দুক বা পিস্তল আসল নাকি খেলনা তা অবশ্য আপাতত স্পষ্ট নয়। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। তবে কড়া পুলিশি নিরাপত্তায় কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যদিও সিউড়ির বিজেপি প্রার্থী পাল্টা প্রশ্ন তোলেন, কোথায় অস্ত্র? বলছি আজকে রামনবমীর শোভাযাত্রা কেমন হচ্ছে? আপনারাই বলুন, আপনাদের ক্যামেরা বলুক আজকে রামনবমীর শোভাযাত্রা কেমন হচ্ছে। এই রামনবমীর শোভাযাত্রার পর সিউড়ি তথা বীরভূমের বাঙালি সনাতনী সমাজের যে জাগরণ, যে উত্থান, যে উন্মেষ তা স্পষ্ট বলে দিচ্ছে যার কিছু দিনের অপেক্ষা বাংলায় জাগরিত হতে চলেছে রাষ্ট্রবাদী শক্তি। এবং সেই রাষ্ট্রবাদী শক্তির উত্থানে এখানে রাবণ রূপী যে অপশাসন চলছে সেই অপশাসনের বিনাশ হবে, তা শুধু সময়ের অপেক্ষা। আমি এখানে হাঁটছি, এখানে তো কোথাও অস্ত্র নেই। রামের পতাকা রয়েছে, রাম ঝান্ডা রয়েছে, মুখে জয় শ্রীরাম ধ্বনি রয়েছে। আমরা সবাই মিলে একসাথে বলছি, সিয়াবর রামচন্দ্র কি, সিয়াবর রামচন্দ্র কি, সিয়াবর রামচন্দ্র কি।